মা দারুণ বানিয়েছো তো চিকেনটা আজকে। আমার হাতে আছে জাদু। তাহলে জাদুটা দেখাও সবাইকে। আগে হ্যাঁ, এই রেডিমেড চিকেনটা তোমরাও যদি এইভাবে বানিয়ে খাও তাহলে এর থেকে ভালো চিকেন আর কোনোদিনও খাওনি, এটা আমার গ্যারেন্টি। আলু, পেঁয়াজ, টমেটো আর এদিকে হালকা করে লঙ্কা, আদা রসুনের পেস্ট করে রাখা, কাঁচা লঙ্কা ইউজ করেছে এক্ষেত্রে। প্রথমে গরম তেলে আলুগুলিকে ভেজে নিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে, তারপরে একদিকে চিকেনগুলিকে নিয়ে তার মধ্যে হলুদ, নুন আর ওই কাঁচা লঙ্কার পেস্ট সঙ্গে সর্ষের তেল আর শুকনো লঙ্কার গুঁড়ো আর হালকা পাতিলেবু এটা দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। আর ওদিকে আলুগুলি হালকা করে ফ্রাই হয়ে গেলে চিকেনটাকে ম্যারিনেট করে যদি 15-20 মিনিট রেখে দাও, হালকা পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিয়ে, তাহলে ব্যাপারটা পুরো জমে যাবে। তারপরে ওই আলুগুলিকে ভেজে নিয়ে সেগুলোকে আলাদা করে সাইড করে ওপর থেকে তেজপাতা, দারচিনি, এলাচের ফোড়ন দিয়ে ওপর থেকে পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে হালকা করে সটে করে নিতে হবে। মমস ম্যাজিক কে খাবে? বাবা বাবা খিদে পেয়েছে দেখো। না না তুমি আমার মেয়ে তো গেল বিস্কুট আনতে, এইদিকে ভাজাগুলি কমপ্লিট করে নিয়ে চিকেনটাকে একেবারে ওর মধ্যে দিয়ে দেওয়া হলো। ও বাবা, চিকেনটা দম দিতে মেয়ে চলেও আসলো। আসো। বাবা তোমার এটা কি এটা? এটা কি দুধ মিনি মস ম্যাজিক বিস্কিট। তুমি খাবে একটা? এবার বুঝলাম বাবারা কন্যা সন্তান কেন যায়, কারণ কন্যা সন্তান এত কেয়ার করে বাবার, তো বাবার আর কোনো চিন্তাই থাকে না। যাই হোক, তারপরে চিকেনটা এখানে একদম কুক করে রেডি। এরপরে এর মধ্যে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে একদম রেডি আমাদের রেডিমেড চিকেন। হ্যাঁ, ওপর থেকে আলুগুলি দিতে ভুলো না কেউ। যাই হোক, এই রেডিমেড চিকেন দিয়ে কিন্তু গরম গরম ভাত, মানে মনে রাখবে এই চিকেনের ঝোলটা কিন্তু কেউ গরম করে খাবে না। একবারে রান্না কমপ্লিট হয়ে গেলে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেবে ডিরেক্ট। খেতে যা লাগে না এটা, জাস্ট ট্রাই করে আমাকে কমেন্টে লিখে জানিও তোমাদের এই কষাই মশাই ভিডিওটা কেমন লাগে।